এই রোডটার ভিউ ভাই মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর। আমরা কোথায় যাচ্ছি ভাইয়া? মতিরহাট। মতিরহাট। গাইস এইটা হলো মতিরহাট মেঘনা নদীর পাড়। ভাই বিশ্বাস করেন এইটার মতো ফিলিংস, এটার মতো ফিল আর নাই বিশ্বাস করেন। আজকে হলো ঈদের তৃতীয় দিন আর আমরা যাচ্ছি লক্ষ্মীপুর মতিরহাট মেঘনা নদীর পাড়ে। খুবই সুন্দর একটা জায়গা। যারা লক্ষ্মীপুরের মানুষ তারা এই জায়গাটার সাথে পরিচিত হওয়ার কথা, কিন্তু তবুও আমার কেন জানি মনে হয় যে লক্ষ্মীপুরের বেশিরভাগ মানুষই এই জায়গাটা চেনে না। দূরত্বটা কিন্তু লক্ষ্মীপুর সদর থেকে খুব একটা বেশি না, এই 20-30 কিলোমিটার ভিতরে। তবুও যে বললাম চিনে না, এটা বলার একটা রিজন আছে। সেটা হচ্ছে নদীর পাড়ে ঘোরাঘুরির কথা আসলেই লক্ষ্মীপুরের মানুষের মাথায় সবার আগে যে জায়গাটার নাম আসে সেটা হচ্ছে আলেকজান্ডার মেঘনা নদীর বীচ। তো আমাদের রামগঞ্জ থেকে বেশিরভাগ মানুষ চাঁদপুর 3 নদীর মোহনায় ঘুরতে যায়, কারণ রামগঞ্জ থেকে এটা কাছাকাছি অবস্থানে আছে। আর যারা মেইনলি লক্ষ্মীপুরের তারা যায় আলেকজান্ডার মেঘনা নদীর বীচ, কিন্তু তাদের খুব কাছাকাছি মতিরহাটে যে এত সুন্দর একটা জায়গা এটা তারা জানে না। তো আজকে আমরা রওনা দিলাম মতিরহাটের মেঘনা নদীর পাড় এক্সপ্লোর করার জন্য। আমার সাথে আছে ওমর এবং আমার সাথে আরও 2টা বাইক আছে। সেখানে আছে আহাদ, শুভ, ওসমান ভাই এবং আমার একটা ফ্রেন্ড সোহেল। মতিরহাটের সাথে আমার একটা আবেগ জড়িয়ে আছে। ছোটোবেলা থেকেই আমার মতিরহাটে যাওয়া আসা হতো। যাওয়া আসার যে কারণ সেটা হচ্ছে আমার নানা ওইখানেই থাকতো। আমার নানা ছিল ডেন্টিস্ট এবং ওইখানে তার চেম্বার ছিল। তো সেই সুবাদে আমার প্রায় মতিরহাটে যাওয়া আসা হতো। তো আমার নানা মারা গেছে গত কিছুদিন আগে। না মারা যাওয়ার পরেও আমি আজকে সহ প্রায় 3 দিন মতিরহাটে আসা হলো। তো আমার সামনের দিকে আরও আসা হবে, কারণ এই মতিরহাটে আমার নানার সাথে আমার অনেক স্মৃতি। সেই স্মৃতিগুলো আমাকে বারবার মতিরহাটের দিকে টানে। তো যেটা বললাম, আজকে হলো ঈদের তৃতীয় দিন আর এই ভিডিওটা আপলোড করতে করতে আপনাদের কাছে পৌঁছাতে আরও 2-3 দিন সময় লাগবে। তো গত 2 দিন ঈদ গেল, চাঁদ রাত গেল, অনেক ব্যস্ততা, শপিং, কেনাকাটা সব মিলিয়ে তেমন একটা ভিডিও করা হয় নাই। তো চিন্তা করলাম আজকে যেহেতু আমার খুব প্রিয় একটা জায়গায় যাচ্ছি, আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি। আমরা এখন যে রাস্তাটায় আছি এটা হলো লক্ষ্মীপুর থেকে কমলনগর যাওয়ার রোড। এই রোডটার ভিউ ভাই মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর। দুই পাশে বড় বড় গাছ, তাছাড়া একটু পরপর ক্ষেতগুলো দেখতেও ভালো লাগে, ইটের ভাটা। মানে আপনি যদি এই রাস্তা দিয়ে বাইক চালায় যান, আপনি আশেপাশের ভিউ দেখলে আপনার মন ভালো হবে 100%। তো যারা লক্ষ্মীপুর থেকে মতিরহাট যেতে চান তারা যদি বাইক নিয়ে যেতে চান তাহলে তো বাইক নিয়ে আসতে পারেন, সমস্যা নাই। আর যারা ফ্যামিলি নিয়ে আসবেন তারা ঝুমুর থেকে সিএনজি ছাড়ে, সম্ভবত লক্ষ্মীপুর আদালতের পাশেই ঝুমুর। এই ঝুমুর থেকে আপনারা সিএনজিতে করে চলে আসবেন সোজা তোরাবগঞ্জ বাজার। তোরাবগঞ্জ থেকে হাতের ডান পাশে সোজা যে রোডটা গেছে এই রোডটা দিয়ে আপনি চলে যাবেন একদম মতিরহাট। তোরাবগঞ্জ থেকেও সিএনজি ছাড়ে মতিরহাটের উদ্দেশ্যে। তো আমি পূর্বে যখন মতিরহাট যাওয়া আসা করতাম তখন কিন্তু আমি সিএনজি দিয়েই যাওয়া আসা করতাম, কারণ আমি লেগুনাতে করেও গেছি, আমার মনে আছে, সেটা অনেক আগের কথা। তো তখন তো আমার বাইক ছিল না, কি করার, নানার কাছে গেলে আমার সিএনজি দিয়ে যাওয়া আসা করতে হতো। এই এভারেজে আমার 2 ঘন্টা 2.5 ঘন্টার মতো সময় 2 ঘন্টাও লাগতো না, 1.5-2 ঘন্টার মতো সময় লাগতো রামগঞ্জ থেকে। তো আমরা এখন আছি তোরাবগঞ্জ বাজার। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ডান দিকে যে রোডটা গেছে এই রোডটা ধরে সোজা একদম মতিরহাট চলে যাবে। গাইস আরেকটা কথা সেটা হচ্ছে তোরাবগঞ্জ থেকে কিন্তু আপনি মতিরহাট যাওয়ার যে রাস্তাটা, এই রাস্তাটা কিছুটা ভাঙা পড়বে। তো আমার সাথে আছে ওমর, আমি এখন ওমরকে বাইক ধরাই দেবো, যেহেতু পুরো পথ আমি রাইড করে আসছি। এখন এই ভাঙা রাস্তায় তাকে দিব এবং ক্যামেরার হেলমেটও তাকে দিয়ে দেবো, দেখি তার কি রিয়াকশন। बड़ा हरामी हो बेटा। নাম যা উঠ বুঝছস? ओए मम्मी रे, बाप रे, नहीं 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 नहीं, अरे नहीं भाई। ওই কি ভাই, এখন আমরা বাসটাকে ওভারটেক করার চেষ্টা করব, কিন্তু রিক্সার কারণে পারলাম না। সামনে কিছু বেড়া, তাদের কারণে পারলাম না। ওভারটেক করার চেষ্টা, কাকা আমাদের সামনে চলে এসেছে। এ বেড়া সরে যাও, সরে যাও, সরে যাও, এই সরে যাও। বেড়া সরে গেছে, আমরা চলে গেছি। আমার পিছন থেকে আমাদের মেন যে ইউটিউবার সে আমার সাথে কথা বলতেছে। ভাই আপনি কি বলছেন আমি শুনি নাই ভাই। আচ্ছা বেড়া যায়। তারপর আমরা আজাদকে আমরা ক্রস করতে পেরেছি। আমরা এখন আমাদের লক্ষ্যে যাব। আমরা কোথায় যাচ্ছি ভাইয়া? মতিরহাট। এখন আমাদের লক্ষ্যের পৌঁছাবো, কিন্তু আমাদের টিমমেটকে আমরা হারাই ফেলছি। রোডটা অনেক খারাপ, শেখ হাসিনা রোডটা ঠিক করে নাই।
কি অপরাধটা কি করেছি? সব দোষ ইউনিসের, সরি, দুঃখিত আমি। এখন আমরা চাচ্ছি আপনারা ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাথে আমাদের সাথে থাকুন। আমরা এখন চলে এসেছি মুন্সিগঞ্জ। আমি তো এই এলাকায় নতুন, আমি চিনি না কিছু, তাই আমাদের যে মেন ব্লগার সে আমাদেরকে বলবে লোকেশনটা কোথায়। ভাই আমরা কোথায় আছি? মুন্সিগঞ্জ। হ্যাঁ, এখন আমরা কোন দিকে যাবো? সোজা? থ্যাংক ইউ ভাই। সোজাতে যাই আমরা, নদীতে পৌঁছাই দেবে আমাদের। তাইলে আমরা এখান থেকে খাটটাকে ওভারটেক করে নিই। চিউঞ্জি মামা চলে এসেছে, কিছু করার নাই। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আমাদের এক মুরব্বির সাথে পরিচয়, কিন্তু আমরা তাকে চিনি না, তারপর সে বললে ভালো আছি। আজকের ভিউটা অনেক সুন্দর, তাই না মামা? এরকম ভিউ দেখতে হলে আমাদের মামার পেজটা ফলো করবেন। আপনার পেজের নামটা কি? আয়াস মোটো ব্লগ। আয়াস মোটো ব্লগের সাথে থাকবেন, এরকম সুন্দর সুন্দর ভিউ পাবেন। আপনারা আমাদের সাথে থাকুন, আমরা আপনাদের এরকম সুন্দর সুন্দর ভিউ দেখাবো। সামনে রোড ভাঙা, আমরা একটু পর আবার কন্টিনিউ করবো কথা। ভাঙা ভিউ দেখানোর জন্য দুঃখিত। মারাত্মক ভিউ, আপনারা দেখেন আর এনজয় করেন। ভাই আমাদের আর কতক্ষণ লাগবে? ভাই আমাদের সর্বোচ্চ গেলে 10 মিনিট, 15 মিনিট, বেশি লাগবেই না। আচ্ছা, তাইলে যেহেতু ভাই বলছে 10 মিনিট, তাইলে আমরা আশা করি 8 মিনিটে পৌঁছা যাবো। এই মুরব্বি পড়ে যাচ্ছে, মুরব্বিকে আমরা নিয়ে নিব। আপনারা কি বলেন? আমাদের মুরব্বি ভাই চাকার উপরে বসে আছে। না, তা কিছু বলবো না, সাথে ওয়াইফ আছে, বললে হয়তো মাইন্ড করতে পারে। রোডের যে অবস্থা, রোডটা ঠিক করা দরকার। আমাদের সূর্যি মামা আমাদের একটু পরে ভাই বলে দিবে, দেখি আমরা তার আগে পৌঁছাতে পারি কি না। মামা সূর্য ডুবে যান মানে ছবি শেষ। অন্ত এরকম আছে, এরকম যদি থাকে তাহলে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তৈরি খাচ্ছি আর আইফোনে খুব বাড়ে দিবে ইন্দি, এটা সমস্যা নেই। তাহলে আমরা আমাদের গন্তব্যে চলে এসেছি, কোনো সমস্যাই নাই। রোডটা একটু বেশি ভাঙা। আমরা আমাদের গন্তব্যে চলে এসেছি। তো গাইস, এইটা হলো মতিরহাট মেঘনা নদীর পাড়। আমি কিন্তু এখন কথা বলতেছি ভয়েস ওভার দিয়ে, কারণ ওইখানে এত পরিমাণ ভিড় ছিল, আমার কথা বলার মতো তেমন একটা স্কোপ ছিল না। জায়গাটা প্রচণ্ড পরিমাণ ভিড় এখন, কিন্তু এটা সবসময় এরকম থাকে না। আপনারা অন্য সময় আসবেন, এখন ঈদের কারণে এখানে প্রচণ্ড পরিমাণ ভিড়। আপনারা ঈদ ছাড়া অন্য সময় আসবেন। আপনারা যদি কানেকটা হেডফোন লাগে এখানে নদীর পাড়ে বসে থাকেন, ভাই বিশ্বাস করেন এইটার মতো ফিলিংস, এটার মতো ফিল আর নাই। বিশ্বাস করেন, এখানে এত পরিমাণ মানুষের কারণে আমি সেই ফিলটা পাইতেছি না, আমার পুরনো সেই ফিলটা আমি পাইতেছি না। আমি এখানে নদীর পাড়ে বসে থাকতাম, কানে হেডফোন লাগায় গান শুনতাম, আর বাতাস আইসা যখন আমাকে ধাক্কা দিত, ভাই বিশ্বাস করেন এইটার মতো কোনো ফিলই হয় না। আমি এই নদীতে গোসলও করছি কয়েকবার। তো আপনারা যারা আসবেন তারা ঈদ ছাড়া অন্য সময় আসার চেষ্টা করবেন, নদীর পাড়ে বসে থাকবেন, সময় কাটাবেন, বন্ধু বান্ধব নিয়ে আসতে পারেন, পরিবার নিয়ে আসতে পারেন। আর যদি আপনাদের একটু হই হুল্লোড় পছন্দ হয় তাহলে আপনারা ঈদে আসতে পারেন বা বিভিন্ন অকেশনে আসতে পারেন, সেটা আপনাদের ব্যাপার। তাছাড়া আপনারা যদি একটু হাতে সময় নিয়ে আসেন, এখান থেকে নৌকা দিয়ে আশেপাশে বিভিন্ন চর আছে, আপনারা চরে যাইতে পারেন। ওই জায়গাগুলো সুন্দর সুন্দর নারকেল গাছ আর সুপারি গাছে ওই চরগুলো ভরা। তো আপনারা যদি ওইখানে যেতে চান হাতে একটু সময় নিয়ে অবশ্যই আসবেন। তো এই হলো আমাদের মতিরহাট।
এই হলো আমার সেই ফেভারিট প্লেস, যেটা আমি যেরকম চাইছি দেখাইতে সেরকম এখন দেখাইতে পারতেছি না। আমি জানি এরকমটা হবে। এর আগে আমি খেয়াঘাট গেছিলাম, সেইখানেও আমি ভিড়ের ঠেলায় ভাই হাঁটতে পারি নাই বলতে বাইক নিয়ে যে 2 পা সামনে আগাবো, 2 পা সামনে আগানোর জন্য 10 মিনিট ওয়েট করা লাগছে, এমন একটা পরিস্থিতি ঈদে। তো এখানে কিছুক্ষণ সময় কাটাবো, ছবি তুলবো, তারপর আমরা রওনা দেবো। তো আমাদের একটা ফ্রেন্ড, ওর নাম হলো আহাদ, ও আমাদের থেকে ডিসকানেক্ট হয়ে গেছে বলতে সে তোরাগঞ্জ থেকে সোজা পথ ধরে আলেকজান্ডার চলে গেছে। তো এটা হয়তো আমাদের ব্যর্থতা, আমরা তাকে বুঝাইতে পারি নাই যে আমরা কোথায় যাব। তো আশা করি সামনের দিকে আর এরকমটা হবে না। এখন আমরা আহাদকে ফোন দেব, যদি সে এইদিকে আসে তাহলে একসাথে আমরা বাড়ির দিকে রওনা দেবো, আর যদি ও ওখানে কিছুক্ষণ থাকে তাহলে আমরা দেখি এখন আলেকজান্ডার যাব। আলেকজান্ডার গিয়ে সেখানে বসে কিছুক্ষণ সময় কাটাবো, যেহেতু এখন রাত হয়ে যাচ্ছে, অন্ধকার হয়ে যাচ্ছে। আপনাদেরকে আলেকজান্ডারের ভিউটা আজকে দেখাতে পারবো না, তবে আমি আপনাদেরকে কথা দিচ্ছি পরবর্তীতে যদি আমি আলেকজান্ডার আসি অবশ্যই একটা ব্লগ বানাবো এবং আপনাদের সাথে লক্ষ্মীপুরের আলেকজান্ডারের সুন্দর দৃশ্যটা শেয়ার করব। আজকে প্রতিদিন এখানে থাকেন? জি, মামার শরবত খেয়ে আমরা রিভিউ দেবো একটু পরে। সবাই আসবেন মতিরহাট মামার শরবত খাইতে। প্রতি গ্লাস শরবতের দাম 10 টাকা করে। কেমন ছিল? মধু আর কইয়েন না, মধু। তো আজকের ভিডিও এতটুকুই। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে একটি লাইক করে দিবেন, একটি কমেন্ট করে দিবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন একটি সাবস্ক্রাইব করে দিবেন। আশা করি পরবর্তী ভিডিওতে আপনাদের সবাইকে পাশে পাবো, ভাই ব্রাদার এজ এ ফ্যামিলি মেম্বার। ততক্ষণ পর্যন্ত সবাই থাকবেন ভালো, সবাই থাকবেন সুস্থ, আর আমার জন্য করবেন দোয়া। আসসালামু আলাইকুম। ওই কি রে, মধু মধু মধু, রসমালাই রসমালাই রসমালাই, মধু।